এই যে দিয়ে দিলাম পেঁয়াজ। আজকে মুরগি রান্না করবো। গাইস দেখেন আপনারা, মুরগি ভুনা করবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এই দিয়ে দিলাম লবণ। এইবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। কাঁচা মরিচ, এবার দিয়ে দিব মুরগির মাংস। ওটা দিয়ে দিছি, জমতে জমতে বেশি দিন হয়েছে। এই দিয়ে দিলাম মুরগির মাংস, ভালো করে কষায় নিব। মুরগির মাংসটা সাথে ভালো করে কষায় নিয়ে যেহেতু আমরা মুরগিটা বাঁচতেছি না, ভালো করে কষাইতে হবে। ভালো করে মোটামুটি আমাদের মুরগিটা ইয়ে হয়ে গেছে, ভাজাভাজি হয়ে গেছে। দেখেন একটা কালার চলে আসছে, বাদামি একটা কালার চলে আসছে। পেস্টটা একদম ইয়ে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দিব মশলা। এই মশলা রেডি আছে, এখন দিয়ে দিব মশলা। হ্যাঁ, দিয়ে দিলাম হালকা পানি, এটাকে আরো ভালো করে কষানোর জন্য। পানি দিছি শুধু খালি কষানোর জন্য। যখন এটাকে কষানোর পরে যখন তেলটা নিচে থেকে উপরে চলে আসবো, তখন তখন বুঝে নেবো কষানো হয়ে গেছে গা। তখন পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। দেখেন গ্যাস, আমাদের তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে গা। এরপরে আর হালকা একটু অল্প একটু জল দেবো পরিমাণ মতন, কারণ একদম শুকনো তরকারি আবার সবাই খেতে পারে না। যারা শুকনো তরকারি খায় তাদের জন্য আবার ঠিক আছে, আর যারা শুকনো তরকারি না খেতে পারে তাদের জন্য হালকা একটু ঝোল দেওয়া হবে পরিমাণ মতনে। দেখেন এই মাংসের উপরে কেমন তেলটা চলে আসছে, একদম লসা লসা হয়ে গেছে মাংসটা, কালারটাও সুন্দর চলে আসছে। গাইস দেখেন মাংসটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে, মাংসের উপরে পুরো মানে তেলগুলা চলে আসছে, লাল হয়ে গেছে, মানে দেখতে একটা অসাধারণ সৌন্দর্য চলে আসছে। এখন এটাতে হালকা পরিমাণ মতন পানি দেবো, আপনারা যার যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারবেন। আমার যতটুকু প্রয়োজন আমি এখন ততটুকু দিয়ে দেব। এই যে আমার পরিমাণ মতন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। দেখেন এটা হচ্ছে আমার পরিমাণ মতন, মানে আমার যতটুকু লাগবে, আপনারা যার যতটুকু লাগবে সে ততটুকুই দিতে পারেন। ঠিক আছে, এই দেখেন গ্যাস, আমাদের তরকারিটা রান্না করা শেষ।
আমার যতটুকু প্রয়োজন হোক করছে অতটুকু আমি জুন রেখে দিয়ে দিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন পড়ে অতটুকু আপনারা রেখে দিন।